বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধুরা, কিন্তু আবু জেহেল সহ্য করতে পারলো না। তৎকালীন সময়ের কাফের মুশরিকরা তেলে বেগুনে জ্বলে গেল। হায়রে, মুহাম্মদ যদি এইভাবে কালিমা পড়ে মুসলমান বানাইতে থাকে, তাহলে আমাদের ক্ষমতার চেয়ার কিন্তু বেশি দিন টিকবে না। আমার ভাইরা, আজকেও বর্তমান কিছু নাস্তিক মুরতাদরা আছে, ক্ষমতা নবী পাতি মাস্তানরা আছে, কিছু নেতা খেতারা আছে, তারা তাদের ক্ষমতা টিকানোর জন্য আলেমদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেল যেই মিশন বাস্তবায়ন করার জন্য বিশ্ব নবীর সাহাবাদেরকে কঠিন নির্যাতন করেছিল, তাদের উপর কঠোর নির্যাতন করেছিল। কিছু নাস্তিক মুরতাদরা, আবু জেহেলের চেলাপেলারা বাংলাদেশের মধ্যে বর্তমান অবস্থান করতেছে। তারা তাদের ক্ষমতা টিকানোর জন্য মুসলমানদের উপর আঘাত করে, মুসলমানদের উপর ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল সহ্য করতে পারলো না। আবু জেহেল এবার তার চেলাপেলাদের ডাক দিয়ে বলল, শুনলাম নাকি ইয়াসিরের পরিবার মুসলমান হয়ে গেছে, তাড়াতাড়ি আম্মারকে গ্রেফতার করে নিয়ে আসো। যদি কালিমা না ছাড়ে তাহলে তাকে মেরে ফেলবো। এবার সঙ্গে সঙ্গে হযরতে আম্মারকে গ্রেফতার করে আবু জেহেলের সামনে নিয়ে আসা হলো। এবার আবু জেহেল আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার রে, তুই নাকি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হইছস, তুই যদি কালিমা ছেড়ে না দেস তাহলে কিন্তু আমরা তোকে মেরে ফেলবো। হযরতে আম্মার ডাক দিয়ে বলে, হে আবু জেহেল, তোর মতো কাফের মুশরিকরা যদি আমি আম্মারকে ক্ষতবিক্ষত করে ফেলে, যদি শহীদ করে দেয়, তারপরেও আমি মুহাম্মদের কালিমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আম্মার এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল এবার চাবুক দিয়ে আঘাত করা শুরু করলো। হযরতে আম্মারের দুই হাত বেঁধে ফেললো, দুই পা বেঁধে ফেললো। এবার এমন ভাবে চাবুক দিয়ে পিঠের মধ্যে আঘাত করা শুরু করলো। আমার ভাইয়েরা, হযরতে আম্মারের পিঠটা ফেটে গিয়ে এরকম ফিনকি বের হলো, রক্তের ফোয়ারা বের হলো, মক্কার জমিন লালে লাল হয়ে গেল। এবার আবু জেহেল আম্মারকে ডাকতে বলে, আম্মার রে, তুই যদি কালিমা না ছাড়স তাহলে আরো নির্যাতন করব, তোকে মেরে ফেলবো। হযরতে আম্মার ডাক দিয়ে বলে, আবু জেহেল, যারা একবার মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়, তারা জীবন দেয়, তারপরেও ইসলাম থেকে চুল পরিমাণ সরে যায় না। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য কিছু জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির জন্য দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির জন্য দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। হযরতে আম্মার যখন এই কথা বলল, আবু জেহেল চিন্তা করলো এইভাবে বলে কাজ হবে না, তার মাকে ধরে নিয়ে আসো। হযরতে সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। এবার সুমাইয়া এসে দেখে তার কলিজার টুকরা সন্তানটা মক্কার জমিনে এরকম ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে মক্কার জমিনে লুটায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার ভাইরা, একটু চোখটা বন্ধ করেন তো দেখি, আপনার আমার সন্তান যদি আমার চোখের সামনে এরকম রক্তাক্ত হয়ে পড়ে থাকে, সহ্য করতে পারবো? সহ্য করতে কিন্তু পারবো না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা সন্তানের এই দৃশ্য দেখে সহ্য করতে পারলো না, দুই চোখ থেকে টপ 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 করে পানি ঝরায়। আবু জেহেল ডাক দিয়ে কয়, সুমাইয়া রে, তোর সন্তানকে বুঝা, তোর সন্তানকে বুঝা, তোর সন্তান যদি ইসলাম থেকে সরে না যায়, মুহাম্মাদের কালিমা যদি না ছাড়ে, তাহলে তোর সন্তানকে কিন্তু আমরা শহীদ করে দিব। হযরতে সুমাইয়া চুল পরিমাণ ঘাবড়ে গেলেন না। কলিজার টুকরা সন্তান আম্মারের কানের মধ্যে গিয়ে বলল, ও আমার কলিজার টুকরা সন্তান আম্মার, যদি আবু জেহেলের নির্যাতনের কারণে তুমি যদি কালিমা ছেড়ে দাও, তাহলে মনে রাখবা আমি মা হয়ে তোমাকে বললাম, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমি তোমার নামে মামলা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ও পর্দার মা বোনেরা, আপনাদের
আপনাদেরকে নিয়ে আমার ওয়াজ করার সময় হবে না, এখান থেকে একটা মেসেজ দিয়ে দেই, আপনারা যদি সুমাইয়ার উত্তরসূরি হতে চান তাহলে আপনারাও রেডি হয়ে যান, আপনাদের সন্তানদেরকে ইসলামের সৈনিক বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মা যদি হযরত সুমাইয়ার উত্তরসূরি হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মায়ের গর্ভ থেকে এক একজন করে মুজাহিদ তৈরি হবে, খালিদ বিন ওয়ালিদ হবে, হযরত ওমর হবে। কোন নাস্তিক মুরতাদরা মুসলমানের উপরে চোখ তুলে কথা বলার দুঃসাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়া যখন আম্মারকে কথা বলল, আবু জেহেল সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, আমি তো তোকে নিয়ে আসলাম তোর সন্তানকে বোঝানোর জন্য, এখন তো দেখতেছি তোর সন্তান যেই দল করে তুই তো এই দল করস। এই কথা বলে আবু জেহেল হযরত সুমাইয়াকে দুই হাত পা বেঁধে ফেললো, সুমাইয়ার দুই পা বেঁধে ফেললো, কঠোর নির্যাতন করা শুরু করে দিল। তাফসীরের মধ্যে এসেছে হযরত সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে বল্লম মেরে দিল। সঙ্গে সঙ্গে হযরত সুমাইয়া চিৎকার করে দুনিয়ার জমিন থেকে ইসলামের জন্য সর্বপ্রথম শহীদি কাফেলার এক নম্বরে তার নামটা উঠে গেল। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল হযরত ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসলো। হযরত ইয়াসির এসে দেখে তার প্রিয়তমা স্ত্রী শহীদ হয়ে গেছে, তার কলিজার টুকরা সন্তান আম্মার মক্কার জমিনে অজ্ঞান হয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে। হযরত ইয়াসির দুই চোখ দিয়ে পানি ঝরায়। আবু জেহেল এবার ইয়াসিরকে বলে, ইয়াসির রে, তোর সন্তানকে বুঝা, যদি না বুঝাস তাহলে তোর প্রিয়তমা স্ত্রীর মতো তোকেও আমরা মেরে ফেলবো। হযরত ইয়াসির আবু জেহেলকে ডাক দিয়ে বলে, এ আবু জেহেল, যেই কালিমার কারণে, যে ইসলাম রক্ষা করার কারণে, যে ঈমান রক্ষা করার কারণে আমার কলিজার টুকরা সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে, আমার প্রিয়তমা স্ত্রী শহীদ হয়ে গেছে, ওই কালিমা পড়ে আমি ইয়াসির পাক্কা মুসলমান। বলেন নাকি সুবহানাল্লাহ? আবু জেহেল এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তাকে নির্যাতন করা শুরু করলো, কঠোর আঘাত করা শুরু করলো। আমার ভাইয়েরা, মনটা একটু নরম করে দেন, চোখের মধ্যে পানি নিয়ে আসেন। এই আলোচনা শোনার পরেও যদি আপনাদের চোখের আগায় পানি না আসে, বুঝবেন আপনি এখনো মুমিন হইতে পারেন নাই, বুঝবেন এখনো ইমানদার হইতে পারেন নাই, বুঝবেন এখনো নিফাকের অন্তর দিয়ে ভরা হয়ে গেছে। আমার ভাইয়েরা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠোর নির্যাতন করা শুরু হয়ে গেল। তাফসীরের মধ্যে হযরত ইয়াসিরকে এমন ভাবে শহীদ করে দেওয়া হয়েছে, আবু জেহেল হযরত ইয়াসিরের ডান পায়ের মধ্যে একটা রশি লাগাইছে, বাম পায়ের মধ্যে একটা রশি লাগাইছে। ডান পায়ের রশিটা ডান পাশে একটা তরুতাজা উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছে, বাম পায়ের রশিটা বাম পাশে একটা তরুতাজা উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমি যখন বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটি, এরপর দা দিয়ে আস্তে করে বাড়ি দেই, এরপরে একটু যখন বাঁশটা ফেরে যায়, দুই হাত দিয়ে টান দিলে কিন্তু দুই ফালটা দুই দিকে চলে যায়। আমার ভাইয়েরা, হযরত ইয়াসিরের দুই পাশে দুইটা তরুতাজা উটকে যখন এরকম ছুটাইয়া দিল, সঙ্গে সঙ্গে হযরত ইয়াসির দ্বিখণ্ডিত হয়ে আল্লাহর জমিন থেকে শহীদ হয়ে গেল। এই পরিস্থিতিতে আল্লাহর নবী বিশ্ব নবী মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহর ছায়ার মধ্যে বসে আছেন। একজন সাহাবী গিয়ে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মক্কার অবস্থা বেশি ভালো না, মক্কার অবস্থা বেশি ভালো না। হযরত ইয়াসিরকে শহীদ করে দিয়েছে, হযরত সুমাইয়াকে শহীদ করে দিয়েছে, হযরত আম্মারকে মক্কার জমিনে রক্তাক্ত করে ফেলে রেখেছে। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে দাঁড়ায়
হয়ে গেল। আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা মক্কার জমিনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর মহরে নবুয়তটা মক্কার চত্বরে চকমক করা শুরু করলো। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পাশ থেকে এই পাশে যায়, এই পাশ থেকে এই পাশে যায়, পাইচারি করা শুরু করে দিল। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর নবীর কপাল থেকে ঘাম ঝরা শুরু হয়ে গেল, আল্লাহর নবীর কপালটা ভাঁজ হয়ে গেল, আল্লাহর নবীর শরীর এরকম ঘেমে গেল, ঘর্মাক্ত হয়ে গেল, খুব চিন্তিত হয়ে গেল। আল্লাহর নবী দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরা শুরু করলো। আল্লাহর নবী বিশ্ব নবী বাইতুল্লাহর ওই ছায়া ধরে, বাইতুল্লাহর ওই গিলাফ ধরে, এইভাবে ধরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওগো আল্লাহ, সর্বপ্রথম যাদেরকে আমি ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাইলাম, আবু জেহেল তাদেরকে শহীদ করে দিল, তাদেরকে মেরে ফেললো। ওগো আল্লাহ, যারা ইসলামের জন্য জীবন দিল, শহীদ হয়ে গেল, আল্লাহ ইয়াসিরের পরিবারকে তুমি মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন এই কথাগুলো বলা শুরু করলো, আরশের মালিক আল্লাহ জিবরাইলকে ডাক দে বলে, জিবরাইল তুই কই রে, তুই কই? জিবরাইল বলে, আল্লাহ আমি আপনার সামনে হাজির। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করিস না দেরি, তাড়াতাড়ি চলে যা বিশ্বনবীর বাড়ি, বিশ্বনবীকে জানায়া দে আমি আল্লাহ ইয়াসির পরিবারকে অনেক আগেই মাফ করে দিয়েছি। হযরত জিবরাইল এবার সূরাত হামিম সিজদার 30 নম্বর আয়াতটা আল্লাহর নবীর কাছে এসে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون। হযরত জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, শুধু ইয়াসির পরিবারকে আমার আল্লাহ মাফ করেন নাই, আপনার যত উম্মত আছে তারা যদি রবকে রব মানে আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়ে যদি রক্তাক্ত হয়ে যায়, যদি শহীদ হয়ে যায়, এরপরেও যদি ঈমানের উপর অবিচল থাকে, আমার আল্লাহ আসমান থেকে কাতারে কাতারে তাদেরকে ফেরেশতা নাজিল করে, ওই ফেরেশতারা এসে তার কানে কানে বলে, ও আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের বরাদ্দ করে রেখে দিয়েছে।